মালদায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। ইংরেজবাজার শহরের চন্দন পার্ক, এটাই মালদা জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। রবিবার বাংলাদেশ হিসেবে চিহ্নিত 9 জনকে এনে রাখা হয়েছে এই হোল্ডিং সেন্টারে, যার মধ্যে 3 মহিলা ও 6 নাবালক ও নাবালিকা আছে। এদের গাজল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। সেখানে সিসিটিভি বসানো হয়েছে। 12 জন পুলিশ, 3 জন সিভিল ডিফেন্স, 3 সিভিক ও রান্নার জন্য রাঁধুনি নিযুক্ত করা হয়েছে। ভাগাড় ছিল সেখানে কর্মতীর্থ আগের গভর্নমেন্ট সেটা আপাতত এটাকে করেছে এবং সেখানে আপাতত হবে জেলায় একমাত্র। হ্যাঁ, সেভাবে যেখানে যেখানে এক সময়তে তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে যে আমরা দেখেছি এই কিছু কিছু যে ঠেক তারা তৈরি করেছিলেন, যেখানে হচ্ছে যে একটা যে অকর্ম যে সমস্ত দুষ্কর্মগুলো হতো সেই সমস্ত জায়গাগুলোকে আজকে আমরা সেটা চাইছি যাতে মানুষের কাজে ব্যবহৃত হয়। সেই জন্য এই যে কর্মতীর্থ ইত্যাদি সমস্ত দেখছেন যে পথ সাথী ইত্যাদি সমস্ত বিভিন্ন জায়গাতে কি একটা তৈরি করেছিল যেখানে কিচ্ছু হয় না, যে কোনো রকম হচ্ছে মানুষের কাজে লাগে না, যেগুলো শুধু দুষ্কৃতদের জন্য এই সমস্ত যে তৈরি করা হয়েছিল, যে মানুষের টাকায়, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষের তাদের অর্থে যে সমস্ত হচ্ছে যে বিনা কারণে কিছু ঘর বাড়ি মানে অট্টালিকা তৈরি করেছিল, সেই সমস্তগুলোকে আজকে হচ্ছে সরকারিভাবে আমরা কাজে লাগাবার চেষ্টা করছি। এবং যেখানে তৃণমূল কংগ্রেস চোরেরা এই যারা মানুষকে লুট করে যারা অট্টালিকা তৈরি করেছেন যেখানে তাদের কোনো পেপারস নেই, সেগুলো তো দেখছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী, তিনি আমাদের রাজ্যের মানুষের জনপ্রিয় একজন জননেতা, একজন মুখ্যমন্ত্রী, তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেগুলো দরকার হলে পরে যেখানে কোনো পেপারস যাদের নেই, যেখানে কাগজ দেখাতে পারছেন না, এই যে এখানকার হচ্ছে একসময় দাদা ছিলেন উনি ভাইপো, তার এত সম্পত্তি এত বিলাসবহুল সমস্ত তার বাড়ি ঘর ইত্যাদি সব বুলডোজার দিয়ে আজকে ভাঙা হচ্ছে। আমরা দেখেছি উত্তরপ্রদেশে বুলডোজার বাবা, আমরা পশ্চিমবাংলাতেও বুলডোজার বাবা আমরা দেখতে পাচ্ছি। এই কর্মতীর্থতে শুনলাম অনেকজন ধরাও পড়েছে, কি আপনার কি আমরা এইখানে আইনের মাধ্যমে যা যা আছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আমরা নিয়মের মধ্যে আইনের মধ্যে আমরা সমস্ত কাজ করব। কোনো রকম কোনো বেআইনি কোনো কাজ আমরা পশ্চিমবাংলায় এখানে হতে দেব। বেআইনি কাজকে আমরা পুরোপুরিভাবে কঠোর হস্তে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী যারা আমাদের ইতিমধ্যে যারা আমাদের হচ্ছে যে আমাদের মন্ত্রী দায়িত্ব পালন করছেন, তারাও বলে দিয়েছেন কোনো রকম যে আমাদের অন্যায়কে এখানে প্রশ্রয় দেওয়া হবে। 9 জন বাংলাদেশিকেও এনে রাখা হয়েছে, কি বলবেন? দেখুন, এটা নাগরিকত্ব দেওয়া বা অবৈধ প্রবেশ কমপ্লিটলি কেন্দ্র সরকারের হাতে। কেন্দ্র সরকারের কাছে নিশ্চয়ই কোনো তথ্য এসছে, তারা এটা করছে। এবং আমি এটা মনে করি যে সত্যিকারের যারা বিদেশি বা ইনফিল্টার্স তাদের বিরুদ্ধে শাস্তি হোক, কিন্তু যারা ভারতের নাগরিক তাদের বিরুদ্ধে যাতে কোনো এই ধরনের দমনপীড়ন না হয়। কারণ অ্যাকশনই মানুষ প্রচণ্ড প্যানিক হয়ে গেছে সব দিক দিয়ে। আমাদের এই ভারতবর্ষ সেকুলার স্টেট কান্ট্রি, এই ভারতবর্ষ সব ধর্মের বর্ণের মানুষদেরকে নিয়ে আমাদের চলতে হবে। না তা বলে কি বাংলাদেশি বা একদম, আমি তো বারবার বলছি যারা বাংলাদেশ থেকে আসবে, অন্য দেশ থেকে আসবে, বিভিন্ন সন্ত্রাসমূলক কাজ করবে, নোংরামি করবে, তাদের বিরুদ্ধে প্রপার অ্যাকশন। এই যে হোল্ডিং সেন্টারটা হলো, এটা তো এতদিন হয়নি, আগের সরকার করেনি। এখন এই সরকার মনে করেছে এটা তো রাজ্য সরকারের ব্যাপার না, এটা তো কেন্দ্র সরকার। কেন্দ্র তো বারবার বলছিল এখানে করার জন্য। এখন সরকার চেঞ্জ হয়েছে, এটা কি আগে করা উচিত ছিল? মনে হয় আগে করা উচিত ছিল। দেখুন, আগে পরে না, এটা কেন্দ্র সরকার কি স্টেপ নিয়েছে সেটা তো আমার জানার বিষয় না। না যারা আমি মন্ত্রী পরিষদের মেম্বারও না, যাদেরকে ধরা হয়েছে তারা তো দীর্ঘদিন ধরে বসবাস করছিল, তাদেরকে এখন আমি তো আবার বলেছি যারা বেআইনি ভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে, যারা সন্ত্রাসী কাজ করার জন্য এই দেশে অনুপ্রবেশ করেছে, তাদের অ্যারেস্ট হোক, প্রপার অ্যাকশন হোক। এই হোল্ডিং সেন্টারটা করাটা কি আগে দরকার ছিল? দেখুন, আমি এই বিতর্ক যেতে চাই না, কিন্তু এটা হচ্ছে সরকার নির্দিষ্ট আইনের পরিপ্রেক্ষিতে এই কাজগুলো করে। এই আজকে যে চালু হয়ে গেল, এটাকে কিভাবে দেখছেন? যদি
এটা দেখছি যে অন্তত ইনফিল্ট্রার্সরা ভয় পাবে, সন্ত্রাসবাদীরা ভয় পাবে।